বন্ধুরা, আজ চলেছি এমন এক জায়গায় যেখানে এলে আপনারা এরকম সুন্দর একটি দৃশ্য দেখতে পাবেন। সুন্দর না? এছাড়া রয়েছে এখানে সারি সারি ফুলের বাগান। দেখুন কি ভালো লাগছে লাল লাল ফুলগুলো। আর শুধু এটাই নয়, এই যে দেখুন ভ্যারাইটিস রকমের ফুল রয়েছে এখানে। ছোটদের জন্য রয়েছে এখানে মিকি মাউস। আর মিকি মাউসের সঙ্গে ছোটরা যাতে আরও বেশি করে এনজয় করতে পারে তার জন্য রয়েছে এরকম স্লাইড। রয়েছে এখানে জাম্পিং ক্যাসেল। দেখুন ওই যে ছোট কচিকাঁচারা নেচে বেড়াচ্ছে। এরকম সুন্দর একটা জলাশয় পাবেন যেখানে ছোটো ছোটো মাছ রয়েছে অনেকগুলো। আর এখানে লেকে বসে বোটিং করতে করতে এরকম সুন্দর লাইটিং দেখতে পাবেন। তো দেরি না করে চলে আসুন এখানে। কিভাবে আসবেন সেটা বলি আপনাদের। শিয়ালদা বনগাঁ রুটের যে কোনো ট্রেন ধরে চলে আসুন অশোকনগর স্টেশনে। তারপর ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে ২-৩ মিনিট পায়ে হেঁটে পৌঁছে যান যশোর রোডে। এখান থেকেই পেয়ে যাবেন সংহতি পার্ক যাওয়ার অটো বা টোটো। ভাড়া পড়বে মাত্র ২০ টাকা। এই যে সংহতি পার্কে এসে গেলাম আমরা। পার্কের বাইরেই রয়েছে টিকিট কাউন্টার। আপনারা ভিডিওটি পজ করে পার্কের খোলা বন্ধের সময়টি দেখে নিতে পারেন। আর এই পার্কের এন্ট্রি ফি মাত্র ২০ টাকা। দেখুন টিকিট কেটে নিয়েছি আমরা। আর ছোটদের জন্য ১৫ টাকা। চলুন ভেতরে যাই। এই লেখা রয়েছে আই লাভ সংহতি পার্ক। পার্কের ভিতরটা খুব সুন্দর এবং বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। দেখুন বন্ধুরা, এখানেই রয়েছে ছোটদের জন্য জাম্পিং ট্রাম্পলিন। দেখাই আপনাদের। এই দেখুন সামনেই রয়েছে জাম্পিং ট্রাম্পলিন। আর তার টিকিট মাত্র ১৫ টাকা করে। চলুন আগানো যাক। সামনে আগাই। বেশ সুন্দর লাগছে জায়গাটা। মনে হচ্ছে না একদম পরিপাটি করে গোছানো। বাহ, খুব ভালো লাগলো। শহরের কোলাহলের মধ্যে একদিন এখানে এসে আপনারা কিন্তু সুন্দর সময় কাটাতে পারেন। এই দেখুন কি সুন্দর ফুলের বাগান। এরকম রঙিন রঙিন ফুল কিন্তু আমার বেশ ভালোই লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এই দেখুন সামনে একটা ঘেরা জায়গা রয়েছে। এই ঘেরা জায়গাটির ভেতরে একটা স্টেজ করা রয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য এই জায়গাটি বরাদ্দ। পার্কের এই দিকের অংশগুলি হচ্ছে ছোটদের জন্য। চলুন ডিটেলসে দেখাই আপনাদের। তো খুব সুন্দর করে ডিভাইড করা রয়েছে জায়গাগুলি। সামনে কচিকাচারা রয়েছে, খেলে বেড়াচ্ছে। দেখুন সামনে রয়েছে একটি এলিফ্যান্ট স্লাইডার। তার ঠিক পাশে রয়েছে একটি জিরাফ স্লাইডার। আর এইদিকে ছোটদের দোলনা রয়েছে। খুব সুন্দর জায়গাটা। সামনে রয়েছে একটি জাম্পিং ক্যাসেল। বাচ্চারা বেশ আনন্দ পাবে এখানে এলে। ফুল ফ্যামিলি নিয়ে একদিন অবশ্যই ঘুরে যেতে পারেন এখান থেকে। খুব অল্প খরচে আপনাদের বলছি ব্যাপারটা। দেখুন এই জাম্পিং ক্যাসেলের টিকিট মাত্র ২০ টাকা। এখানে প্রত্যেকটা টিকিটের মূল্য খুবই কম। এন্ট্রি ফিও কম, প্রত্যেকটা রাইডের মূল্যও কম। তো অবশ্যই আপনারা আসুন, একবার ঘুরে যান, খুব ভালো লাগবে আপনাদের। এবার দেখুন বন্ধুরা, সামনেই রয়েছে সান্তা ক্লজ। আর পেছনে কি সুন্দর ফোয়ারা রয়েছে। এই যে হরিণ দেখতে পাচ্ছেন, সবুজে সবুজ হরিণ। এছাড়া এত এত সুন্দর সুন্দর ফুল রয়েছে এখানে, দেখলে কিন্তু মন ভরে যায়। তবে হ্যাঁ, এখানে একটা বিধিনিষেধ রয়েছে, বাগানে কিন্তু ঢোকা বারণ। এই ফুল বাগানের ভেতরে ঢোকা বারণ, ফুলে হাত দেওয়া বারণ। তো চলুন আস্তে আস্তে ঘুরিয়ে দেখাই আপনাদের পার্কটা। এই যে সামনে একটা লাল লাল রঙের ফুল দেখা যায়, চলুন সামনে যাই, দেখাই আপনাদের কি সুন্দর লাগছে। এই দেখুন একদম লাল লাল, কি ভালো লাগছে, সবুজ আর লালের সংমিশ্রণে দারুণ লাগছে কিন্তু জায়গাটা, খুব ভালো লাগছে। এখানে এলে কিন্তু এই সুন্দর পরিবেশটা আপনারা উপভোগ করতে পারবেন। তো এই কোলাহলের মধ্যে একদিন একটু রিল্যাক্স করার জন্য অবশ্যই এখানে চলে আসুন, ভীষণ ভালো লাগবে আপনাদের। আর এই দেখুন একটা পুরনো টয় ট্রেন রয়েছে। এই টয় ট্রেনটা আর চলে না, কারণ লাইনটার অবস্থা ভালো না, আর টয় ট্রেনটা বন্ধ রয়েছে। এই দেখুন সামনে একটা জলাশয় রয়েছে। এই জলাশয়ে কিন্তু ছোটো ছোটো অনেকগুলো মাছ রয়েছে। ক্যামেরায় সেভাবে ধরা পড়ছে না, কারণ এই ফোয়ারা চলছে বলে মাছগুলো এদিক ওদিক পালিয়ে যাচ্ছে। ক্যামেরায় সেভাবে দেখাতে পারছি না। তবে আপনারা এলে খালি চোখে দেখতে পাবেন এখানে জলাশয়ে মাছ রয়েছে। চলুন আস্তে আস্তে আগাই একটু সামনের দিকে। দেখুন এখানেও একটা ছোটো জলাশয়। আর সামনে একটা খাবারের দোকান রয়েছে। আপনারা এখানে স্ন্যাক্স পেয়ে যাবেন, চা পেয়ে যাবেন। লেখা রয়েছে স্ন্যাক্স ক্যাফে। চলুন আস্তে আস্তে আগাই সামনের দিকে আরও। এই দেখুন এখানে একটা ছোট্ট দোলনা রয়েছে, দুদণ্ড বসে একটু দোল খেতে পারবেন, বসার জায়গা রয়েছে। সামনে আমি দেখতে পাচ্ছি একটা ডাইনোসর দাঁড়িয়ে রয়েছে, এটা অবশ্য ছোটোদের জন্য। ডাইনোসর রয়েছে। এছাড়া সামনে মিকি মাউস রয়েছে। এই মিকি মাউসের ঠিক উল্টো দিকেই রয়েছে বোটিংয়ের ব্যবস্থা। হ্যাঁ, এখানে যে বড় লেকটা রয়েছে তার মধ্যে বোটিং খরচ কিন্তু মাত্র ২০ টাকা। দেখুন লেখা রয়েছে সামনে। চলুন আপনাদের আগে আশেপাশ থেকে দেখাই কি সুন্দর জায়গাটা। এই দেখুন বোটিং করার জন্য নৌকোগুলো সব রাখা রয়েছে এখানে। কি সুন্দর, একদম শান্ত নিরিবিলি প্রকৃতি। এই যে আমরা বোটিংয়ের টিকিটটা করিয়ে নিয়েছি।
লেখা রয়েছে মাত্র 20 টাকা করে বোটিং। তো চলুন আমরা এবার বোটিংটা শুরু করি। এই যে আমার ভাই বোটিং করছে, দারুণ লাগছে কিন্তু একদম। সন্ধেবেলা আমরা গেছিলাম, একদম খুব সুন্দর মনোরম পরিবেশ। সন্ধেবেলা আসুন, আপনারা খুব ভালো লাগবে। সকালবেলা সন্ধেবেলা, দুপুরবেলা একটু রোদ থাকে, তবে সকাল সন্ধেটা আমার মতে ভালো। পার্কে ঘোরার জন্য অবশ্যই সন্ধেবেলাটা সবথেকে ভালো হয়। আর দেখুন আশেপাশের পরিবেশটা কি দুর্দান্ত লাগছে, সত্যি অপূর্ব। এই সামনে দেখুন এই ঝর্ণাটা, এই এখন আবার লাইটিং শুরু হয়ে গেছে ঝর্ণার মধ্যে, শুধু নীল লাল সবুজ, বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে। বোটিং সেরে আমরা চললাম রোপওয়ের উদ্দেশ্যে। সামনে রোপওয়ে রয়েছে, সেখানে যাব, রোপওয়ে চড়বো, কত কী চার্জেস আপনাদের দেখাবো। আর দেখুন আমাদের এই যাত্রাপথে দুপাশে সুন্দর সুন্দর গাছ রয়েছে, পাতাবাহারি গাছ, ফুল গাছ, খুব সুন্দর কিন্তু জায়গাটা। শুধু আস্তে আস্তে আমরা এগিয়ে যাই রোপওয়ের উদ্দেশ্যে। এই দেখুন কতগুলো প্যান্ডা গাছে উঠেছে, হ্যাঁ শোপিস, কিন্তু ভালো লাগছে দেখতে। এই যে সবুজ সবুজ গাছপালা, এর মাঝখান দিয়ে এগিয়ে চললাম আমরা রোপওয়ের টিকিট কাউন্টারের উদ্দেশ্যে। রোপওয়ের টিকিট আশা করি অন্যান্য রাইডে হয়তো কমই হবে, দেখা যাক কী হয়। এই সামনে এক ভদ্রলোক টিকিট কাটছেন, এটাই রোপওয়ের টিকিট কাউন্টার। তো এখান থেকে চলুন আমরাও টিকিটটা কেটে নিই। টিকিট মূল্যটা বোঝা যাচ্ছে না, তো টিকিটটা কাটাও। ও এখানেও কিন্তু 20 টাকাই। বাহ বন্ধুরা, এখানে রোপওয়েও চার্জ মাত্র 20 টাকা, খুব কমের মধ্যে এখানে সব কিছুই, প্রত্যেকটা রাইড এখানে খুব কমে। চলুন আস্তে আস্তে আমরা সিঁড়ি দিয়ে উঠে যাই রোপওয়ের উদ্দেশ্যে। রোপওয়েতে উঠে কেমন কি এক্সপিরিয়েন্স হয় সেটাও শেয়ার করি আপনাদের সঙ্গে। এই যে দেখুন বন্ধুরা, সামনে রোপওয়ে, আগের টিকিট আর বাইরের টিকিটটা চেক করাচ্ছে। টিকিট চেক করে আমরা এবার রোপওয়ের ভেতরে ঢুকে যাব। চলুন বন্ধুরা, রোপওয়ের ভেতর থেকে আপনাদের দেখাই ওপর থেকে কেমন লাগে। এই একটা রোপওয়েতে একসঙ্গে মোটামুটি 4 থেকে 6 জন বসতে পারে। মোটামুটি একটু স্লিম চেয়ারা হলে দুপাশে 3 জন 6 জন লোক বসতে পারবে। একটু ভারী চেয়ারা হলে 2-4 জনই যথেষ্ট। চলুন উপর থেকে ভিউটা আপনাদের দেখাই। দেখুন বন্ধুরা, নিচে অনেকে ফিস্টি করছে। এই পার্কে কিন্তু ফিস্টি করার অপশনও রয়েছে। ফিস্টি করার জন্য খুব বেশি কিছু চার্জেস লাগে না, যা টিকিট ভাড়া সেটা দিতে হয়। এছাড়া ধরুন 20-25 জন একসাথে আসবে, তার জন্য এরা 500 টাকা চার্জ নেয়। মানে এখানে ঢুকে আপনারা ফিস্টি করবেন, গান ঠান বাজাবেন, তার জন্য এনারা 500 টাকা চার্জ নেয়, খুব বেশি চার্জ নেয় না। তো চলুন আগামী ভিডিওতে আমরা। এখনও পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওর কোন পার্টটা আপনাদের ভালো লাগলো। আর এরকম কোনো পার্কে কি আপনারা গেছেন এখনও পর্যন্ত, যেখানে রোপওয়ে এবং বোটিং একসঙ্গে দেখতে পাচ্ছেন? শহর অঞ্চলের মধ্যে এরকম পার্ক মনে হয় একটু বিরল, বা এখান থেকে কেউ এসে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দিন। আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। সাবস্ক্রাইব করলে প্রতি রোববার এরকম ভালো ভালো ভিডিও আমি কিন্তু আপনাদের জন্য নিয়ে আসবো। তো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আসি বন্ধুরা, লাস্টে থাকলো সামান্য কিছু এক্সট্রা ক্লিপস।